পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙাচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। এই অনলাইন প্রভাতকালীন প্রাতঃকালীন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র পাঞ্জাবাহী কর্মী, শ্রদ্ধাভাজন দাদা এবং কল্যাণময়ী মায়েরা, প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ বিনম্র প্রণাম এবং জয়গুরু। আজকের আমার অশেষ শ্রদ্ধেয় আমার প্রণম্য বিশ্বজিৎদার আহ্বানে, তার আদেশে এই প্রভাতকালীন সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করার, তার যাজন করার যে সুযোগ তিনি আমাকে প্রদান করেছেন, আমি আন্তরিকভাবে তার কাছে ঋণ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে এই সুযোগ নিজেকে তার সাথে সংযুক্ত করে রাখার জন্য, করে দেওয়ার ক্ষেত্রে। কারণ শ্রী শ্রী ঠাকুরের একটা বাণীতে তিনি বলছেন, যারই যাজন করবি রে তুই, সেই যে রে তোর থাকবে জুড়ে, অন্তরেরই আকাশ ভুই। আমি যারই যাজন করব, সেই আমার অন্তরকে অধিকার করে থাকে। যাজন সবসময় যে মঙ্গলের যাজন হয় তা না, অমঙ্গলেরও যাজন চারিপাশে তাকালে আমরা দেখতে পাবো। মঙ্গল অমঙ্গল সবকিছুরই যাজন হয়। আমি যেমন যাজন করব, আমার অন্তরেও সেই ভাব, সেই চিন্তা আমার অন্তরকে আলোড়িত করবে। তাই এই এই বিরল মুহূর্ত, যে মুহূর্ত সচরাচর জীবনে সহজে পাওয়া যায় না, সেই মুহূর্তকে যে বা যারা সেই মুহূর্তের রচনা করে দেন, সেই মুহূর্তের সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়ে দেন, সে বা তারাই জীবনের প্রকৃত বন্ধু বা বান্ধব বলে আমার মনে হয়। যারা ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যান, যারা মঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যান, তারাই প্রকৃত বন্ধু বা বান্ধব। আজকে সৎসঙ্গের যে বিষয়, সৎসঙ্গের যে উপলক্ষ, আমরা প্রত্যেকেই সৎসঙ্গের শুরুতে অবগত হয়েছি। আমাদের সোমা ব্যানার্জি মা এবং আমার আমার অগ্রজ প্রতিম, আমার শ্রদ্ধেয় হিমাদ্রিদা। আমি আমি অবগত ছিলাম না, আজকেই সৎসঙ্গের মধ্য দিয়ে অবগত হলাম। দুজনেরই শারীরিক অসুস্থতা জনিত কারণে এই সৎসঙ্গের মধ্য দিয়ে পরম পিতার প্রিয় পরমের চরণে আমরা তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানিয়েছি। তিনি সেই প্রার্থনা মঞ্জুর করেন। আন্তরিক প্রার্থনা হলে তিনি মঞ্জুর করেনি। এই জায়গাতে আজকে সকালবেলাতে এই প্রভাতকালীন সৎসঙ্গে আমার মনে হচ্ছিল, যাকে কেন্দ্র করে, যাকে উদ্দেশ্য করে, যাকে উপলক্ষ করে এই শীতকালীন সকালে আমরা আমাদের আমাদের ঘুম, আমাদের আলস্য, আমাদের 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 শয্যাকে ত্যাগ করে, যাকে কেন্দ্র করে আমরা সকলে এখানে মিলিত এবং একত্রিত হয়েছি, এই মিলিত এবং একত্রিত হওয়ার সর্বোপরি জীবনে গুরুর তাৎপর্য কি? বহু মানুষ আছে যাদের জীবনে কোনো তথাকথিত ভাবে কোনো ইষ্ট আচার্য, কোনো আদর্শ নেই। তারাও বেঁচে আছে, আমিও বেঁচে আছি। এই তাদের বেঁচে থাকা আর আমার বেঁচে থাকার মধ্যে তফাৎটা কি? অনেক কথাই হয়তো বলা যায়, অনেক ঘটনাই হয়তো এখানে অবতারণা করা যায়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এবং বর্তমান আচার্যদের বারংবার বলছেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আমি আমার এই স্বল্প জীবনে শ্রী শ্রী ঠাকুরকে আমি কেন ধরেছি, কেন ধরবো, ধরার প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিক অপরিহার্যতা এবং অনস্বীকার্যতা কি? সবাই গুরুদেবকে ধরেছে, আমিও গুরুদেবকে ধরেছি। ওয়াই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? কেন ঠাকুর অনুকূল চন্দ্রকেই ধরাটা এত প্রাসঙ্গিক? কেন বাকিদের ধরলে আমি আমার যে ঈপ্সিত লক্ষ্য তাতে আমি পৌঁছতে পারবো না, বা পৌঁছতে পারলেও ঠাকুরের গ্রহণযোগ্যতা এই বর্তমান যুগে ঠিক কতখানি এবং কেমনতর, তার আবার আসার কেন প্রয়োজন পড়লো? রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত রসুল, শ্রী চৈতন্য, ভগবান শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে প্রত্যেক মহাপুরুষরা এখনো পর্যন্ত তাদের অনুগামী অনুসারী, তাদের তাদের মত পথ থাকা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের মৌলিকত্ব ঠিক কতখানি, কি জন্য?
এইটা আমি যতক্ষণ না আমার কাছে পরিষ্কার আমি বুঝতে পারবো, ততক্ষণ তাকে ধরা আর তাকে না ধরা দুটো আমার কাছে একই রকম হয়ে থাকবে। আমি স্কুলে গেছি, অথচ স্কুলে কেন গেছি আমি বুঝতে পারছি না। আমি চাকরি ক্ষেত্রে গেছি, কিন্তু আমার কাজ কি, কেন চাকরি ক্ষেত্রে গেছি, এই লক্ষ্যটা যদি আমার কাছে ঠিক ঠিক না থাকে, ঠিক ঠিক না ধরা দেয়, তাহলে আমার 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 উপলব্ধি এবং আমার অনুভূতি আমাকে কখনোই নন্দিত করবে না। আমার যা মনে হয়েছে, আমি যা বুঝেছি আমার বোধ এবং বিবেচনা অনুযায়ী, তিনি প্রথমেই তিনি প্রথমেই মানুষ যে কারণে ঈশ্বরকে আরাধনা করে, ঈশ্বরের পূজা করে, ঈশ্বরের উপাসনা করে, এবং তার কাছে আমরা 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 গীতায় দেখেছি যে ৪ রকমের ভক্তের কথা তিনি বলেছেন। আর্ত, অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু। এই ৪ রকম ভক্তের কথার মধ্যে আর্ত এবং অর্থার্থীর সংখ্যাই বেশি। জীবনের অনেক সংকট, অনেক দুর্যোগ, অনেক চাওয়া পাওয়া, অনেক আকাঙ্ক্ষা নিয়েই মানুষ সাধারণত ঈশ্বরের দরবারে এসে হাজির হয়, এবং সেই জায়গাতেই তিনি সত্যানুসরণে বলছেন, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। কিন্তু এই অভাবটা যদি অর্থ মান যশের অভাব হয়, তাহলে তিনি আমার ঠাকুর বা আমার 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 ইষ্ট বলে তিনি নিজেকে নিজেকে আমার সম্মুখে তিনি দাঁড় করাবেন না। কারণ সত্যানুসরণেই তিনি বলেছিলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিও না। তিনি এই অভাবের জন্য যদি আমি তাকে ঠাকুর সাজিয়ে তাকে গ্রহণ করি, তাহলে তিনি বলেছিলেন তুমি ঠকে যাবে। তিনি আমাদের ঠকাতে আসেননি, তিনি আমাদের ফাঁকি দিতে আসেননি, তিনি আমরা যাতে ফাঁকে পড়ে যাই সেই জন্য আসেননি বলেই তার প্রথম শ্রীহস্ত লিখিত গ্রন্থ, আর একটিও গ্রন্থ আছে তার শ্রীহস্ত লিখিত, সুরত সাকি বলে, যেটাও তিনি নিজে হাতে লিখেছেন। তো কিন্তু প্রথম শ্রীহস্ত লিখিত গ্রন্থের মধ্যে এই সত্যানুসরণে তিনি প্রথম বাণীটাই এটা দিয়ে স্টার্ট করলেন, অর্থ মান যশ ইত্যাদির মধ্যে আরো অনেক চাওয়া পাওয়া লুকিয়ে থাকতে পারে, বলছেন এসবের আশায় আমাকে ঠাকুর সাজিও না। কেন? তুমি ঠকবে। তাহলে কিসের জন্য? উনিই তো বলেছিলেন, অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। কিসের অভাব? হ্যাঁ, অভাব আছে। সবকিছু থাকা সত্ত্বেও, সবকিছু পাওয়া সত্ত্বেও একটা গান আছে, যে যদিও গানটা ভক্তিমূলক গান নয়, যদিও গানটা আধুনিক গান, তবুও গানটার এই লাইনটা আমার খুব ভালো লাগে, সব পেলে নষ্ট জীবন। সব পেলে নষ্ট জীবন। যখন সব পাওয়া মানুষের হয়ে যায়, পাওয়ার পরেও মানুষ একটা অদ্ভুত অদ্ভুত অতৃপ্ততায় ভোগে। অদ্ভুত একটা অতৃপ্তি মানুষকে আক্রমণ করে। আমরা দেখতে পাই পয়সাওয়ালা যত বড় বড় সব ধনী ব্যবসায়ী, যত বড় বড় সব মানুষরা রয়েছেন, তাদের জীবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু অদ্ভুত একটা অভাব বোধ, যেন যেন ঠিক তৃপ্তি পাচ্ছে না, ঠিক শান্তি পাচ্ছে না, ঠিক স্বস্তি পাচ্ছে না। একটা অদ্ভুত অভাব বোধ তাদের জীবনকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। এই অভাব বোধটা থেকে যখন যখন স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার সাংসারিক অভাব থাকা সত্ত্বেও তিনি তিনি কিন্তু অদ্ভুত একটা উৎসের সন্ধানে তিনি পরম পুরুষ সমন্বয়াচার্য শ্রী রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে বারংবার বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে যখন তার প্রশ্নের উত্তর পায়নি, তখন সমন্বয়াচার্য ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঈশ্বরকে জিজ্ঞাসা করছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? এই জায়গায় যখন তার প্রশ্নের উত্তর সে পেল, তখন সে স্যাটিসফাইড, এবং তার অভাব বোধ জীবন থেকে চলে গেল। এই অভাব বোধটা দাঁড়িয়ে রয়েছে ভাবের ওপরে। ঠাকুর বলেছিলেন, ভাব যত পাকা, অভাব তত ফাঁকা। ভাবের ওপরেই জীবনের অভাব বোধ আর অভাব বোধ না থাকাটা দাঁড়িয়ে আছে। কারণ ইনিই সত্যানুসরণে বলেছিলেন, সুখ একরকম ভাব, দুঃখ একরকম ভাব। চাওয়ার বা অভাবের ভাবটাকে তুমি তাড়িয়ে দাও, দুঃখ তোমার কি করবে। এটি একটি বাণী। এই বাণীটা আমার জীবনকে চালাতে পারে না। এই বাণীটি আমার জীবনকে পরিচালনা করতে পারে না যতক্ষণ না সেই বাণীর যিনি মূর্ত প্রতীক, মূর্ত জীবন্ত ঘন বিগ্রহ, তার জীবন দিয়ে যখন সেই বাণীর প্রতিফলন আমি যতক্ষণ না দেখতে পাচ্ছি, ততক্ষণ এই বাণী আমার জীবনকে প্রতিফলিত, আমার জীবনকে প্রজ্বলিত, আমার জীবনকে আমার জীবনকে মার্গদর্শন করাতে পারে না। এই জন্য একজন মানুষ দরকার। ঠিক অপরিচিত রাস্তায় গেলে, যে রাস্তা আমার পরিচিত নয়, যে রাস্তা আমি চিনি না, সেই অপরিচিত রাস্তায় গেলে আমরা যারা গাড়ি ঘোড়া চালাই, বিশেষ করে আমরা জানি অপরিচিত রাস্তায় গেলে আমরা গুগল ম্যাপ ইউজ করি, কারণ পথ কি হবে আমি জানি না, ডান দিকে যাব কি বাঁ দিকে যাব জানি না। আর যখন গুগল ম্যাপ ইউজ করি জিপিএস টেকনোলজির মাধ্যমে, যখন গুগল ম্যাপ ইউজ করি তখন দেখতে পাই যে
ওই টেকনোলজি ইউজ করার সময় ওর মধ্যেই একজন মহিলা কণ্ঠ, সে আমাকে বলে সিধে গিয়ে ডান দিকে বেঁকে যাও, 750 মিটার গিয়ে বাঁ দিকে বেঁকে যাও, তারপরে 10 মিটার গিয়ে আবার ডান দিকে বেঁকে যাও, এরকম একজন বলতে থাকে। আর আমি বিনা দ্বিধায় বিনা আপত্তিতে আমি তার কথাকে অনুসরণ করিও, যদিও সেটা কোনো মানুষের গলা না, সেটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনোলজিরই গলা, কিন্তু আমি 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 বিনা দ্বিধায় আমি তাকে অনুসরণ করি। একে বলে বিশ্বাস, একে বলে নির্ভরতা। আমি অনুসরণ করতে করতে যখন যেতে থাকি, রাস্তা অচেনা হলেও গন্তব্যে কিন্তু আমি ঠিকই পৌঁছে যাব। জীবনের রাস্তাটাও ঠিক একইভাবে অচেনা অজানা। 5 মিনিট পরে আমার সাথে কি হতে চলেছে আমি জানি না। কালকে আমার জীবনে সূর্যোদয় আমি দেখতে পাবো কিনা আমি জানি না। আমার জীবনে সবকিছু থাকা সত্ত্বেও সবকিছু পাওয়া আমার জীবনে হয়ে উঠবে কিনা আমি জানি না। যারা আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, আমরা প্রত্যেকেই কেউ বলতে পারবে না সে যে ক্লাস 5-এ ভর্তি হয়েছে, 5-এ ভর্তি হয়ে সে জীবনে এখন যা লাভ করেছে, 5-এ ভর্তি হওয়ার সময় সে সেইভাবে পড়াশোনা শুরু করেছে। যে ডাক্তার হয়েছে, সে 5-এ ভর্তি হওয়ার সময় কখনো ভাবেনি আমি জীবনে ডাক্তার হব। এগিয়ে যেতে থেকেছে, এগিয়ে যাওয়াটাই তার গন্তব্যকে তার সামনে এনে হাজির করেছে, কিন্তু ভেবে কিন্তু কিছু এগোয়নি। এগোতে শুরু করেছে বিনা দ্বিধায় বিনা ওজরে, বরং পরমানন্দে। ঠিক একইভাবে ছোটবেলা থেকে যখন ছোটবেলা থেকে যখন বাবা মা তারা হাতে হাত হাত ধরে সৎসঙ্গে নিয়ে যেত, তখন বুঝতে পারতাম না এই সৎসঙ্গের গুরুত্বটা কি। তখন বুঝতে পারতাম না, তখন যেতাম অনেকটা প্রসাদের লোভে। কোথাও ভালো প্যাকেট হলে সেই সৎসঙ্গ আকর্ষণ করতো, কোথাও ঝুড়ো খই আগে ছিল, এখন পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আগে ঝুড়ো খই বাতাসা বা শুধু বাতাসা দিয়ে সৎসঙ্গ দেখেছি ছোটবেলাতে। সেখানে যেখানে গেলে শুধু বাতাসা দিত, আর পরের মাসে সেখানে যেতে ভালো লাগতো না। কিন্তু লোভে হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক, যখন হাত ধরে স্কুলে নিয়ে যাওয়ার মতো হাত ধরে সৎসঙ্গে নিয়ে যেত, টেনে জোর করে, তখন যেতে 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 একটা সময় তখন বুঝিনি, এখন বুঝতে পারছি যে ভাগ্যিস নিয়ে যেত। কেন? যদি না নিয়ে যেত, শ্রী রামকৃষ্ণদেব একটা জায়গায় বলছেন, চারা গাছ থাকতে তার চারিদিকে বেড়া দিতে হয়, নইলে কি হয়, নইলে ছাগল গরুতে খেয়ে ফেলে। আমরা পরিবেশ পরিস্থিতির দিকে যদি তাকাই, তাহলে বুঝতে পারবো অনেক অনেক যুবক যুবতী কিশোর কিশোরীদের জীবন কিভাবে কিভাবে বেড়ার অভাবে, কিভাবে প্রকৃত ঘেরাটপের অভাবের জন্য তাদের জীবনগুলি বিকেন্দ্রিক, তাদের জীবনগুলি বিচ্ছিন্ন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের জীবনগুলি তাদের জীবনগুলি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে সে খুব উচ্চশিক্ষিত, কিন্তু উচ্চশিক্ষিত জগৎ এখন চাইছে না। জগৎ এখন চাইছে সুশিক্ষিত। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয়, লেখা পড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না। অভ্যাস, ব্যবহার আর সহজ জ্ঞান, এই তিনটের অভাববোধ যে আমাদের জীবনকে কিভাবে ব্যতিব্যস্ত করে তুলছে। সমাজ, সংসার, পারিপার্শ্বিকের দিকে যদি একটু চোখ মেলে তাকাই, তাহলে দেখা যাবে শিক্ষা হয়তো হচ্ছে, অনেক টাকা পয়সা, অনেক 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 অর্থ ব্যয় করে অনেক নামি দামি ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ছেলে মেয়েকে অনেক শিক্ষিত করছি, কিন্তু দিনের শেষে ফল যেটা পাচ্ছি, সেই ফল দেখে মনে হচ্ছে শিব গড়তে বাদর গড়ে ফেলেছি, শিব গড়তে বাদর গড়ে ফেলেছি। আমার আমার সুখ, মানুষের দু রকমের সুখ হয়। কালকেই একজনের কথায় শুনছিলাম, একজনের সুখ হচ্ছে আমার ছেলে বিদেশে গিয়ে 50 লাখ টাকা ইনকাম করুক, এতে কোনো বাবা মা সুখ পায়। আবার কোনো বাবা মা সুখ পায় যে আমার ছেলে 50 লাখ টাকা ইনকাম করুক বা না করুক, 50,000 টাকাও যদি ইনকাম করে বা 10,000 টাকাও যদি ইনকাম করে, রাত্রিবেলায় আমি আর আমার ছেলে একসাথে ঘরে বসে এক টেবিলে বসে রাত্রের আহার গ্রহণ করি। ছেলেকে দূরে পাঠিয়ে দিয়ে কেউ কেউ শান্তি পায় যদিও আপাতভাবে, কিন্তু দীর্ঘমেয়াদীতে যখন মনে হয় যে এত দূরে পাঠিয়ে দিয়ে তাহলে জীবনে জীবনে পেলামটা কি, অর্থ ছাড়া। আমাদের প্রখ্যাত সাহিত্যিক আমাদের প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি এক জায়গায় একটা অদ্ভুত অদ্ভুত হাস্যরসের উপর দাঁড়িয়ে অতি রূঢ় কঠিন কঠোর বাস্তব বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন, একজন ধনী মানুষের বাড়িতে গিয়েছিলাম, তার খুব পয়সা, অনেক অর্থ, অনেক অনেক তার সম্পত্তি, অনেক পয়সা। আমি গিয়ে দেখলাম সেই মানুষটা এত গরিব, এত গরিব, এত গরিব। আমি প্রথমে ভাবলাম, এই তো প্রথমে বললো অর্থ আছে, তাহলে গরিব বলছে কেন? বলছে এত গরিব, এত গরিব, এত গরিব। মনে হলো এই মানুষটার জীবনে পয়সা ছাড়া আর কিছুই নেই, পয়সা ছাড়া আর কিছুই নেই। পয়সা, অর্থ মানুষের জীবনের প্রয়োজন পূরণ করতে পারে, কিন্তু শান্তি, সংহতি, আনন্দ, এগুলি 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 অর্থ দিয়ে আসে না। এগুলি আসে
বিস্তারে অস্তিত্ব হারাও, কিন্তু নিভে যেও না। বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। আমার কাছে পয়সা নাই থাকতে পারে, কিন্তু আমি যদি একটা ফোন করি, আমার এক ফোনে 10 জন গুরু ভাই আমার বিপদে পাশে এসে দাঁড়াবে। এই এই ক্ষমতায়, এই ক্ষমতায় যদি আমি ক্ষমতাবান হই, যার জীবনে মানুষ আছে, যার জীবনে মানুষ সম্পদ আছে, অর্থ সম্পদ, তাকে প্রত্যেক মুহূর্তে সেবা করে বেড়ায়, এই বোধটা, এই বিবেচনাটা শ্রী শ্রী ঠাকুরকে না ধরলে উপলব্ধি এবং অনুভব করা যেত না। এই বোধটা, এই বোধটা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ না করলে জীবনে জীবনে এই বোধটা জেগে উঠতো না। শ্রী শ্রী ঠাকুরের এই জায়গাতে অপরিহার্য প্রাসঙ্গিকতা। আমি আমি যে যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, প্রফেসর বলা হলো, আমি নিজেকে প্রফেসর বা এইসব, আমি কালকেই বিশ্বনাথ তাকে বলছিলাম, আমার এই উপাধি, আমার পদবি, এইসবের কোনো প্রয়োজন নেই। কারণ এই উপাধি পদবিতে পদমর্যাদাকারী কিছু মানুষদের, যেমন যেমন কোনো পুরুষ যখন কোনো নারীকে অপমানিত করে, নারীর শ্লীলতাহানি করে, নারীদের ধর্ষণ করে, তখন পুরুষ হিসেবে যেমন নিজেরও মাথাটা লজ্জায় হেট হয়ে যায়, বর্তমানে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন নামজাদা পদে থাকা রত অবস্থায় মানুষদের কাণ্ড কারখানা দেখলে আর নিজেকে শিক্ষক বা প্রফেসর বলে বলতে ইচ্ছা করে না। কেন করে না? ওই পদে থেকে তারা যেসব কাণ্ড কারখানা করছে, বা যে জায়গায় তারা তাদের পদের অপব্যবহার করছে, তাতে ওই পদটাই কোথাও গিয়ে একটা কালিমালিপ্ত কলুষিত হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তখন মনে হয়, পরম পিতাই তোমার একমাত্র অহংকারের বিষয় হউন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। যে কথাটি বলতে গিয়ে এই কথাটির অবতারণা হলো, শ্রী শ্রী ঠাকুরের জীবনকে গ্রহণ না করলে ঠিক কেমন জীবন আসতে পারে, সেটি শ্রী শ্রী ঠাকুর তার মেজ ভাই খেপুতাকে বলেছিলেন, শোন খ্যাপা, তোর ছেলে যদি আমাকে না দেখে, তোর ছেলে তোকেও দেখবে না। এটা একটা কথা, এটা একটা কথা। এই কথাটা বাস্তব, এই কথাটার উপলব্ধি আমার জীবনকে নাড়িয়ে দিতে পারে, যখন বাস্তব আমরা কোনো উদাহরণের মধ্য দিয়ে এই কথার প্রাসঙ্গিকতা উপলব্ধি করতে পারি। যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তিনি করে দিয়েছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত খুব উচ্চ মেধা সম্পন্ন একটি সন্তান, তার বাবা মা তাকে ছোটবেলায় অনেক পরিশ্রম করে সেই প্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে তাকে সেখানে পড়ানোর মধ্যে দিয়ে ক্লাস 12 অব্দি যখন পড়িয়েছে, অতি অতি মেধাযুক্ত সেই ছেলে বিদেশে গিয়ে ভালো চাকরি টাকরি করে, টিঞ্জিনিয়ার হয়ে বিদেশে গিয়ে চাকরি টাকরি করে, একদম বাস্তব সত্যি ঘটনা, কোনো বানানো গপ্প নয়। বিদেশে গিয়ে চাকরি বাকরি করে সে যখন সেখানে প্রতিষ্ঠিত, সেখানেরই কোনো এক নারীকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই নারীর সঙ্গে হয়ে যাওয়ার পরে এখন অধিকাংশ পরিবারেই আমরা দেখতে পাই একটি বা দুটি মাত্র সন্তান, অধিকাংশ ক্ষেত্রে একটি। এই একটি সন্তানের যখন বিদেশে চলে যায়, তখন বাবা মা এই দেশে রয়েছে, ঘরে রয়েছে, ইতিমধ্যে তার পিতার প্রয়াণ হওয়াতে মা বড্ড একাকিত্ব অনুভব করছে, এই একাকিত্ব যখন অনুভব করছে, তখন সে ছেলেকে চিঠি লিখে জানায় যে তোমার যা শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি দেশে ফিরে আসো, তুমি 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 এখানে যথেষ্ট ভালো চাকরি তোমার যোগ্যতা অনুযায়ী পাবে। হয়তো অর্থ কিছু কম পেতে পারো, কিন্তু তোমার যোগ্যতা অনুযায়ী তুমি ভালো চাকরির এখানে ব্যবস্থা করতে পারবে। এত কষ্ট করে তিল তিল করে ছোট ছেলেকে মানুষ করার পরে মায়ের একটাই ঈপ্সিত ইচ্ছা, কেন ছেলেকে ডাকছে, ছেলেকে ডাকছে একটা কারণে, আমি যদি মারা যাই, তোমাকে জানানোর তো কেউ থাকবে না। আর আমার জীবনের শেষ ইচ্ছা, তোমার মৃত্যুর পরে তোমার হাতের মুখাগ্নি, যেটাকে আমরা বলি, সেটি যেন তোমার হাতের স্পর্শে সেই মুখাগ্নি আমি পাই। এটা মার ছোট থেকে বড় করা পর্যন্ত মায়ের ছেলের কাছে এটা প্রত্যাশা। ছেলে কি করতে পারে, এটা আমাদের বিবেচনার বাইরে চলে গেছে। ছেলের উত্তর কি হতে পারে, আমাদের বিবেচনা এবং আমাদের বিচার বিবেচনার বাইরে চলে গেছে। ছেলে বিদেশ থেকে একটা লাইটার কুরিয়ারে পাঠিয়ে দিয়ে মাকে বলছে, মা আগুন পাঠিয়ে দিলাম, মরার আগে মুখে দিয়ে মরে যেও। এই ঘটনা যখন শুনি, এই ঘটনা যখন প্রত্যক্ষ করি, এবং সংবাদ পত্রপত্রিকায় যখন এরকম ঘটনার আকছার উদাহরণ দেখতে পাই, তখন বোঝা যায় ঠাকুরের প্রয়োজনীয়তা ঠিক কতখানি। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু জ্যোষ্ঠীচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কেন? জ্যোষ্ঠীচ্যুত হলে এইরকম পরিস্থিতি আমার জীবনকে ব্যতিব্যস্ত, এবং আমার জীবনকে দুর্বিপাক এবং দুর্গতির রাজত্বে নিয়ে যেতে পারে। সেই সেই মাটি এসে সেই স্কুলের সেক্রেটারিকে বলছে, আমি ছোটবেলা থেকে এই স্কুলে ভর্তি করিয়েছি যাতে আমার ছেলে আমাকে দেখে বোঝে। তখন সেখানকার যিনি সেক্রেটারি, তিনি বলছেন, তুমি চেয়েছিলে কি ছেলে প্রতিষ্ঠিত হোক? হ্যাঁ, হয়েছে তো। তুমি কি চেয়েছিলে তোমার ছেলে মানুষ হোক?
স্বামী বিবেকানন্দ এই জায়গায় বলছেন, হে জগদম্বা, হে গৌরী মাতা, আমাকে মানুষ করো, আমাকে মনুষ্যত্ব দাও। শ্রী শ্রী ঠাকুর ঠিক এক ধাপ এগিয়ে বলছেন, তোমার ঠাকুরত্ব জাগুক। ঠাকুরত্ব যদি না জাগে, তাহলে এই পরিবেশ, এই পরিস্থিতি থেকে আমি ত্রাণ পাবো না। তার আন্দোলনটা ছিল একান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন। পুরুষোত্তম বন্দনায় উপাসনা গ্রন্থ খুললেই আমরা দেখতে পাবো, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র ধারণে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী প্রবর্তকম। এই যে স্তোত্রের মধ্যে এই কথাটি তিনি লিখেছিলেন, এই কথাটি তিনি প্রথম কোন গোষ্ঠী, কোন দল, কোন সমাজ আন্দোলন করতে তিনি আসেননি। তিনি এসেছিলেন ব্যক্তি আন্দোলন করতে। তিনি তাই বলতে পারেন, একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। একবারও বলেননি এক দল মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। তাই তিনি বলতে পারেন, তুমি তোমার নিজ নিজ পরিবারের, দশের, দেশের ও বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী। একজনকে বলছেন। আবার তিনিই বলতে পারেন, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে যাবে। তাই এই ব্যক্তি বিনির্মাণ, ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি পুনর্গঠনের যে আন্দোলন তিনি আমার মধ্য দিয়ে তিনি সমাজে প্রতিফলিত করতে চেয়েছিলেন, যেটা তিনি আমাদের ইউজিন এক্সম্যানকে বলেছিলেন। কি বলেছিলেন? আমি আপনার মাথায় করে আমেরিকায় যেতে চাই। তিনি বলেছিলেন, আপনাকে আমি হেলিকপ্টার করে এখান থেকে দমদম, এবং দমদম থেকে প্লেনে করে আপনাকে আমি আমেরিকায় নিয়ে যাব। স্বামীজি যেমন বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু তার মাথায় করে কে গিয়েছিল? ভগবান শ্রী রামকৃষ্ণদেব গিয়েছিলেন। মাথায় করে যখন তিনি প্লেনে করে ঠাকুরকে নিয়ে যেতে চেয়েছিলেন, ঠাকুর বলেছিলেন, আমি আপনার মাথায় করে আমেরিকায় যেতে চাই। এই মাথায় করে আমেরিকায় নিয়ে যাওয়াটা মানে আচরণের মধ্য দিয়ে, চলনের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে, পোশাকের মধ্য দিয়ে, পরিচ্ছদের মধ্য দিয়ে, ব্যবহারের মধ্য দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে আমার তিনি যেন আমার 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 মধ্য দিয়ে প্রতিফলিত হন। এটা বলা আর এটা দেখা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। দেখতে গেলে একটা ম্যানিফেস্টেশন চাই। কাকে দেখবো? আচার্যদেবকে দেখবো। আচার্যদেবের দিকে তাকালে এই যে যে কথাগুলো আমি বললাম, তার পোশাক পরিচ্ছদ, তার তার চলা বলা, কথাবার্তা, তার তার জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এগুলো দেখলে আমরা মুগ্ধ হই। একই পরিবেশে, একই পরিস্থিতিতে আমি একভাবে ভাবি, উনি আর একভাবে ভাবেন। একই পরিস্থিতি থেকে আমি একভাবে মোকাবিলা করি, উনি আর একভাবে মোকাবিলা করেন। কেন? উনি সবসময় টিউনড হয়ে থাকেন। সত্যানুসরণের শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না। আমি থাকতে পারি না বলে মাঝে মাঝেই পতিত হই, আর উনি অলওয়েজ ভাবমুখী রয়েছেন বলে উনি উনি ওনার মধ্য দিয়ে আমি ঠাকুরের স্পর্শ, ঠাকুরের গন্ধ অনুভব করতে পারি। ভাবমুখী থাকবো কি করে? ভাবমুখী থাকার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। এই ভাবের উপর দাঁড়িয়েই সবকিছু। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। আর ভাবমুখী থাকবো কি করে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয় ভাব আপনি উতলে উঠবে। আমি তো সোশ্যাল মিডিয়াতে মুগ্ধ। আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রং বেরং বিভিন্ন রকম আকর্ষণে আমার মন আকর্ষিত হয়ে রয়েছে। ওই জন্য আমার মনটা বিভিন্ন ভাবে ভাবিত হয়ে থাকে বলে ইষ্ট ভাব আমাকে ভাবিত করে তুলতে পারে না। আর পারে না বলে প্রত্যেকটা মুহূর্তে আমি পতন, আমার স্খলন, আমার অধঃপতন, অবনমন আমার জীবনকে প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনকে ঘিরে ধরে। কেমন? সৃষ্টি ঠাকুর তাই জন্য বারবার সত্যানুসরণ বলছেন, একেরই যাতে চরম হয় তাই করো সেই এক কে? সেই এক হচ্ছেন প্রিয় পরম। আমি যা করি তোমার স্বস্তি তৃপ্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান। তাই যেন হয় সাধনা, তাই হোক আমার অভিযান। যা করলে তুমি তৃপ্তি পাবে আমি তাই করব, যেভাবে করলে তুমি তৃপ্তি পাবে আমি তাই করব। এই ভাব যখন আমার জীবনকে ভাবিত করে তুলবে, তখন অভাব আমার জীবনকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কেমন পারবে না? কিরকম পারবে না? অর্জুন দ্রোণাচার্যের সব থেকে প্রিয় ছাত্র ছিল। কেন ছিল? আরো তো অনেক ছাত্র থাকা সত্ত্বেও অর্জুন কেন প্রিয় ছাত্র হলো, এবং পরবর্তী ক্ষেত্রে অর্জুন শ্রীকৃষ্ণকে কেন পেল? এই কারণেই পেল, অর্জুনকে যখন দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, সব শিষ্যই গুরুর কাছে সমান, কিন্তু শিষ্যের দর্শনের ওপর সে গুরুর কাছে প্রিয় বা অপ্রিয় হয়ে ওঠে। গুরুর চোখে সবাই সমান, কিন্তু গুরুর গুরুত্বটা শিষ্যের দর্শনের উপর নির্ভর করবে। সবাইকে যখন দ্রোণাচার্য বলেছিল, তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ বলেছিল ডাল পাতা পাখি, আকাশ, ফুল ফল, অনেকে অনেক কিছু দেখতে পাচ্ছিলেন। একমাত্র অর্জুনই বলেছিল, আমি পাখির চোখ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই জায়গাতে অর্জুন দ্রোণাচার্যের সব থেকে প্রিয় ছাত্রতে, প্রিয় শিষ্যতে পরিণত হয়েছিল। ঠিক একইভাবে আমি
আমি আমার গুরুদেবের ইচ্ছা ছাড়া, আমার গুরুদেবের তৃপ্তি ছাড়া, আমার গুরুদেবের সন্তোষ ছাড়া আমি আর জীবনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি একটা বিছানার চাদর, আমার বিছানায় চাদর পাতার পরেও সেই চাদরটা পাতার মধ্য দিয়ে আমার আমার ঠাকুর নন্দিত হলেন কিনা, প্রীত হলেন কিনা, আমি চা খেয়ে হাত ধুলাম না, হাত না ধুলে তিনি কষ্ট পান, আমি চা খেয়ে হাত ধুলে তিনি প্রীত হন। এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না চা খেয়ে হাত না ধুলে? কিন্তু তিনি ধুলে তিনি প্রীত হন। আমি এই পোশাক পরলে তিনি খুশি হন, আমি এইভাবে কথা বললে তিনি আনন্দ পান, আমি এইভাবে চললে তিনি 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 তৃপ্তি পান। এই প্রত্যেকটা ভাবে যখন আমার তার কথা মনে পড়বে, প্রত্যেকটা স্টেপিং এ যখন আমার তিনি আমার চিন্তার রাজ্যকে অধিকার করে থাকবে, তখন প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনে সৎসঙ্গে পরিণত হবে, প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনে উৎসবে পরিণত হবে। কারো প্রাণে তুই দিস নে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। আমি আঘাত দিয়ে যদিও ফেলি, যদিও আমার কারোর সাথে মতবিরোধ, মত পার্থক্য, মতানৈক্য, মতাদর্শগত দূরত্ব তৈরি হয়েও থাকে, তখন সত্যানুসারণ যদি আমাকে ভাবিয়ে তোলে, যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো। হতে পারে বৃত্তিমার্গী চলনে আমার অনিয়ন্ত্রিত আচরণে আমি কাউকে কটু কথা বলে দিতে পারি, কিন্তু ইনস্ট্যান্ট যদি সত্যানুসরণ আমাকে ভাবিয়ে তোলে, যার উপর ক্রুদ্ধ হয়েছে আগে তাকে আলিঙ্গন করো, ডালা পাঠাও, হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো, এই দর্শন যদি আমাকে ভাবায়, তাহলে আমি আমি সঙ্গে সঙ্গে আমার অহংকে বিসর্জন দিয়ে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমি এই আচরণ সেই আমার অপর দিকের মানুষটির সঙ্গে করার পরে যদি মনে করি সেই মানুষটা আমার প্রতি কি ভাবলো না ভাবলো আমার কোনো যায় আসে না, এই আচরণ করলে আমার ঠাকুর খুব খুশি হন, আমি তোমাকে খুশি করার জন্য আচরণ করেছি। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমি তাকে আমার নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে তার ইচ্ছাকেই, ইউ আর ফর দ্য লট নট ফর আদার্স, এই কথাকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যদি আমি প্রত্যেকটা মুহূর্তে তাকে আমার জীবনে প্রতিষ্ঠা করে তুলতে পারি, তখন 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 পরিবেশ পারিপার্শ্বিক আমার দিকে তাকিয়ে হয়তো হয়তো সুপ্ত কণ্ঠে নীরবে বলতে পারে, কবে আমায় দেখে বলবে লোকে তুমি আছো হে প্রাণবল্লভ, কবে আমার চলন বলন এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে, আমায় দেখে সুধায় লোকে কি করলে আমার এমন হবে। এই জিজ্ঞাসা মানুষের ভেতরে তৈরি হবে। ঠিক খারাপ জিনিস দেখেও যখন মানুষ ভাবে যে এত নিচে মানুষ নামতে কি করে পারে, ভালো জিনিস দেখেও মানুষের মনে এই জিজ্ঞাসা তৈরি হতে পারে, এত খারাপের মধ্যে এত ভালো হয় কি করে। আর এটা যখন করতে পারবো, তখন দীক্ষার সময় নেওয়া সংকল্প আমার জীবনকে নন্দিত করবে। আজ হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ হোক। উপস্থিত প্রত্যেক অস্তিত্বের কাছে আমার বিনীত, আন্তরিক, ঐকান্তিক নিবেদন এবং প্রার্থনা এবং অনুরোধ, যা তিনি এতক্ষণ আমাকে দিয়ে বলালেন এবং আমাকে শোনালেন, আপনারা প্রত্যেকে আমার গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করবেন, যা বললাম, যা শুনলাম, তা যেন আচরণের মধ্য দিয়ে নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারি এবং উপস্থিত প্রত্যেক অস্তিত্বের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ ইষ্টময় জীবন আমার গুরুদেবের শ্রীচরণে আমি প্রার্থনা নিবেদনের চেষ্টা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।